সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন। এই খবর সামনে আসতেই অনেকের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাহলে কি ইন্টারপোলের মাধ্যমে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার পথ বন্ধ হয়ে গেল, নাকি এখনো তাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার সুযোগ রয়েছে? বিষয়টি বুঝতে হলে প্রথমেই একটি ভুল ধারণা ভাঙতে হবে। ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল পুলিশ কাউকে গ্রেফতার করে না, কাউকে কোনো দেশে পাঠিয়েও দেয় না। ইন্টারপোলের কাজ হলো সদস্য রাষ্ট্রগুলোর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তথ্য আদান প্রদান ও সহযোগিতা নিশ্চিত করা। বেনজির আহমেদের বিরুদ্ধে বাংলাদেশের আবেদনের ভিত্তিতে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছিল, আর সেই রেড নোটিশের ভিত্তিতেই সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ তাকে আটক করে। এরপর শুরু হয় প্রত্যর্পণ বা এক্সট্রাডিশনের আইনি প্রক্রিয়া। এখন প্রশ্ন হলো, জামিন পাওয়ার অর্থ কি সেই প্রক্রিয়া শেষ? উত্তর হলো না। জামিন মানেই অভিযোগ থেকে অব্যাহতি নয়। আবার প্রত্যর্পণ প্রক্রিয়াও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায় না। আদালত যদি নির্দিষ্ট শর্তে জামিন দিয়ে থাকে, তাহলে তিনি বিচারাধীন অবস্থায় সাময়িকভাবে মুক্ত আছেন মাত্র। বাংলাদেশে যদি সময় মতো প্রয়োজনীয় নথি, আদালতের আদেশ, অভিযোগের প্রমাণ এবং কূটনৈতিক প্রক্রিয়া ঠিকভাবে সম্পন্ন করে থাকে, তাহলে জামিনের পরও প্রত্যর্পণের আবেদন কার্যকর থাকতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংযুক্ত আরব আমিরাতের আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ইন্টারপোল নয়। এদিকে সাম্প্রতিক খবরে জানা গেছে, বাংলাদেশ সরকার বেনজিরের জামিনের বাতিলের উদ্যোগ নিয়েছে এবং এ লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে জামিনের আদেশের সত্যায়িত কপিও সংগ্রহের চেষ্টা চলছে। অর্থাৎ সরকার নিজেই ধরে নিচ্ছে যে আইনি লড়াই এখনো শেষ হয়নি। তাই বাস্তবতা হলো, বেনজিরের জামিন পাওয়া নিঃসন্দেহে তার জন্য একটি বড় আইনি স্বস্তি, কিন্তু এটিকে দেশে ফেরানোর সব পথ বন্ধ হয়ে গেছে এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। আবার এটাও নিশ্চিত করে বলা যাবে না যে তাকে অবশ্যই ফিরিয়ে আনা সম্ভব হবে, কারণ প্রত্যর্পণ নির্ভর করবে দুই দেশের আইন, আদালতের সিদ্ধান্ত, কূটনৈতিক যোগাযোগ, উপস্থাপিত প্রমাণ এবং সংযুক্ত আরব আমিরাতের নিজস্ব আইনি মূল্যায়নের উপর। তাই বলা যায়, আশার আলো এখনো নিভে যায়নি, তবে সেই আলো কতটা উজ্জ্বল হবে সেটা নির্ধারণ করবে আদালত ও আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া, কোনো রাজনৈতিক বক্তব্য বা সামাজিক আলোচনা নয়।